হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি গল্পের নাম রহস্যময় জলপরীর গল্প। পর্ব 1, নীলদ্বীপ গ্রাম। এই গ্রামটা দিনের বেলায় খুব শান্ত, কিন্তু রাত নামলেই গ্রামের মানুষ দরজা জানালা বন্ধ করে দিত, কারণ সবাই জানতো রাতে সমুদ্র থেকে একটা অদ্ভুত সুর ভেসে আসে। যে সুর একবার শোনে তার মনে শুধু সাগরের দিকে যেতে চায়। একটা ছেলে ছিল, ছেলেটির নাম ছিল রাহান। সেই রাহানের কৌতূহল। রাহান ছিল গ্রামের সবচেয়ে সাহসী আর কৌতূহলী ছেলে। সে বিশ্বাস করত রহস্যের পিছনে সবসময় সত্য লুকিয়ে থাকে। তার বন্ধু জাকির একদিন বলল, রাহান, তুই কিন্তু ওসব রাতে সাগরের গল্পে যাবি না। রাহান হেসে বলল, ভয় পেলে রহস্য জানা যায় না। কিন্তু রাহানের মা তাকে সাবধান করে দিলেন, সমুদ্রে কখনো কখনো মানুষকে ডেকে নেই, ফিরিয়ে দেয় না। রাহান হেসে কথা উত্তর দিলেও ভেতরে ভেতরে একটু ভয় কাজ করছিল। আর এটা ছিল প্রথম রাতের ডাক। শুনুন, প্রথম রাতে কি ঘটেছিল। সেই রাতে আকাশ ছিল অস্বাভাবিক পরিষ্কার। চাঁদের আলো সমুদ্রের পানিতে রূপালির আভা তৈরি করেছিল। রাত প্রায় 12টা। হঠাৎ রাহান শুনতে পেল একটা মিষ্টি কাঁপা কাঁপা গান। গানটা যেন খুব কাছ থেকে আসছে। কখনো মনে হয় দূর থেকে, আবার কখনো মনে হয় কানের পাশে কেউ গাইছে। রাহান নিজে বলল, এটা কি সত্যি নাকি আমার কল্পনা? কিন্তু তার পা ধীরে ধীরে জানালা পেরিয়ে বাইরে যেতে শুরু করলো। নীল আলোর রহস্য এখন শুনুন আপনারা। রাহান সমুদ্রের ধারে পৌঁছে দেখল পানির উপর নীল আলো জ্বলছে। ঢেউগুলো অস্বাভাবিকভাবে ধীরে ধীরে উঠছে, নামছে, যেন কেউ শ্বাস নিচ্ছে। হঠাৎ পানির মাঝখান থেকে উঠে এলো এক নারীর অবয়ব। তার চুল লম্বা, ভেজা চুল, মুখ ঢেকে রেখেছে, চোখ দুটো অন্ধকারে জল জল করছে। মেয়েটি ধীরে ধীরে পানির উপর ভেসে রইল। সে নরম গলায় বলল, তুমি ভয় পাও না। রাহান বলল, আমি রহস্য জানতে চাই। মেয়েটি একটু হাসলো। তার হাসি ছিল খুব কষ্টের মতো। সে বলল, আমার নাম জলপরী। আমি এই সমুদ্রে এক বন্দি আত্মা। এখন শুনুন জলপরীর অতীত গল্প। জলপরী বলল, অনেক বছর আগে সে একজন মানুষের প্রেমে পড়েছিল। সে মানুষ প্রতিশ্রুতি দিয়েছিল ফিরে আসবে, কিন্তু আর আসেনি। অপেক্ষা করতে করতে একদিন সে সমুদ্র জাদুতে বন্দী হয়ে যায়। এখন সে পুরো মানুষও না, পুরো জলপরীও না। তার কাজ হলো রাতে মানুষের কষ্ট নিজের ভিতর টেনে নেওয়া। এখন শুনুন ভয়ঙ্কর এক সত্য। হঠাৎ বাতাস খুব জোরে বইতে শুরু করলো। জলপরী আতঙ্কিত হয়ে বলল, ওরা জেগে উঠেছে। রাহান জিজ্ঞেস করল, কে ওরা? জলপরী বলল, সমুদ্রের অভিশপ্ত রক্ষীরা। তারা চায় না আমি মানুষের সাথে কথা বলি। ঠিক তখনই সমুদ্রের পানি অস্বাভাবিকভাবে ঘুরতে শুরু করলো। পানির নিচ থেকে কালো ছায়ার মতো কিছু দেখা যেতে লাগলো। জলপরী দ্রুত বলল, দৌড়াও রাহান, যদি তারা তোমাকে ধরে তুমি আর তোমার জগতে ফিরতে পারবে না। শেষ রহস্য আসলে ছিল আরো রোমান্টিক। সেই রাতে রাহান আবার সমুদ্রের ধারে গেল। সে ডাকলো, জলপরী, আমি জানি তুমি এখানে আছো। পানির ভিতর থেকে কাফা কণ্ঠ এলো, তুমি আবার কেন এলে? রাহান বলল, তোমাকে সাহায্য করতে।
জলপরি কাঁদতে কাঁদতে বলল, তাহলে তোমাকে সমুদ্রের সবচেয়ে গভীর জায়গায় যেতে হবে, যেখানে ভয়ঙ্কর কিছু ঘুমিয়ে আছে। রায়হান শুধু বলল, আমি যাব। আর সেই রাতে সমুদ্রের ঢেউ ধীরে ধীরে আরো উঁচু হতে লাগলো, যেন কোনো ভয়ঙ্কর রহস্য জেগে উঠেছে। পরবর্তী পর্বে জানা যাবে জলপরীর আসল শত্রু কে ছিল। আর পরের পর্বটি শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।